একটু ব্রেক হয়ে গেছে। বলেন তো গ্রেডিয়েন্ট কালার কি, একজন বলেন। দুই পদ্ধতিক কালারের মিশ্রণ। হ্যাঁ, দুই পদ্ধতি মিক্সড করে যে কালারটা পাবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? এই যে এখান থেকে, এই যে দেখেন মাঝখানে গ্রেডিয়েন্ট লেখাই আছে এখানে, ঠিক আছে, এখানে লেখাই আছে। এখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আবার যদি আমি সলিড কালার প্রয়োগ করতে চাই, শুধু কালার, আবার এখানে ক্লিক করব। বুঝতে পেরেছেন? মূলত শুধু সলিড কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ক্লিক করব। যে অবজেক্টে আমি অ্যাপ্লাই করতে চাই সেই অবজেক্টটা সিলেক্ট করব, তার সলিড কালারে ক্লিক করব। আর যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, গ্রেডিয়েন্টে ক্লিক করব। আমার কথাটা বুঝতে পারছেন? আমার এই কথাটা কে বোঝে না বলেন তো? সলিড কালার অ্যাপ্লাই করতে চাইলে এখানে ক্লিক করে আমার পরিবর্তন যা করা দরকার আমি করবো, এগুলো তো দেখাইছি, ঠিক না? আমার যা করা দরকার। আর যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব। ওকে, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এরকম একটা বক্স ওপেন হবে, ঠিক আছে? বক্স যদি খুঁজে পাই তো সমস্যা হয়, এটাকে আমি মনে করেন বন্ধ করে দিলাম, ক্লোজ করে দিলাম। এটা কিন্তু আমি উইন্ডো থেকে পাবো। আমার এই ফ্লোটিং প্লেটে যা যা মিসিং থাকবে সেটা কিন্তু আমি উইন্ডো থেকে পাবো, ঠিক আছে? এই দেখেন গ্রেডিয়েন্ট। এখন দেখেন এখানে সাদা কালোর মিশ্রণ আছে, এখানে সাদা এবং কালো, ঠিক আছে? বাম পাশে সাদা, ডান পাশে কালো রঙের একটা মিশ্রণে এরকম একটা গ্রেডিয়েন্ট এখানে আছে, ঠিক আছে? এই সাদা রংটা কোথায় আছে? এই যে এই স্লাইডারে, এই যে এখানে আছে। আর কালো রংটা কোথায় আছে? এইখানে। আমরা ইচ্ছা করলে এই রংগুলোকে এখন পরিবর্তন করতে পারবো। আমার তো সাদা কালো দা পোষাবে না, আমার যেটা দরকার সেটা আনতে হবে, ঠিক না? সেটা আমি এখন কিভাবে করব? দেখেন এটা আমি এখন, আপনি যদি মনে করেন এই স্লাইডারে আপনি, এখানে তো সাদা কালার আছে, এখন তো সাদা কালার আছে, চোখ দিয়ে দেখাই যাচ্ছে। আপনি যদি অন্য কোনো কালার আনতে চান বা দিতে চান, জাস্ট এই স্লাইডারের উপরে একটা ডাবল ক্লিক করেন। দেখেন এরকম সোয়াজ গতকালকে বুঝাইছি, এখানে সোয়াজটা বুঝাইছি গতকালকে। এখন আমি এখান থেকে কালারটা আমি এখান থেকে দিতে পারবো। দেখেন আমি যেটা কালারটা প্রয়োজন আমি সেটা দিয়ে দিব। এই সোয়াজ থেকে দেওয়া যায়, আবার এই যেখানে কালার থেকেও দেওয়া যাবে। কালার থেকে আপনার কোনটা প্রয়োজন এরকম একটা কালার দিয়ে দেন, এখান থেকেও দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, ডাবল ক্লিক করে এখানে এই কালারের ভিতরে অনেক সময় গ্রে স্কেলটা, আমি তো প্রথমে সাদা কালো নিয়েছি, সেটা এখন শো করতেছে। এখানে ক্লিক করে আপনি RGB ফাংশন এটা দিয়ে নেন, তাহলে আপনার কালারগুলো শো করবে। আমি সোয়াচ থেকে কালার নেই, লাল আর নীলের গ্রেডিয়েন্ট করেন ভাই, দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ জি, ঠিক আছে। আবার এখানে দেখেন একটা অপশন, দেখেন এই যে এখানে আছে আপনার রিভার্স গ্রেডিয়েন্ট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার বাম পাশে কি আছে, এটা বেগুনের মতো একটা কালার, ঠিক না? আর ডান পাশে এরকম একটা হলুদের মতো একটা কালার, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি একটা ক্লিক করি, ডান পাশের কালার বাম পাশে যাবে, বাম পাশের কালার ডান পাশে আসবে, ঠিক না? এই দেখেন, বুঝতে পেরেছেন? এটা কি লেখা? রিভার্স গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্ট। এখানে ধরলে লেখা উঠতেছে রিভার্স গ্রেডিয়েন্ট। আবার ক্লিক করি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর দেখেন যে এখানে তিনটা অপশন আছে, এই দুটো আগে বোঝাই, এটা পরে বোঝাবো। এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে দেখেন রেডিয়াল। রেডিয়াল দিলে এরকম বৃত্তাকার ভাবে থাকবে, বুঝতে পেরেছেন? বৃত্তাকার ভাবে, যেমন বাম পাশে যেই কালারটা সেটা মাঝখানে থাকবে, ডান পাশের কালারটা ওইটার চারিপাশে ছড়ায় যাবে, রেডিয়ালি আর কি ছড়াবে। ওকে, আপনি যদি রিভার্স দিয়ে দেন, এখানে এটা হচ্ছে রিভার্স, বাইরেটা ভিতরে যাবে, ভিতরটা বাইরে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, গেল এটা। এটা হচ্ছে লিনিয়ার। দেখেন লিনিয়ার হলে এরকম, লিনিয়ার মানে কি? রৈখিক, ঠিক না? সরল রেখা বরাবর একটা বরাবর কালারটা অ্যাপ্লাই হবে। আর রেডিয়াল দিলে এরকম বৃত্তাকার। আমার এতটুকু কথা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে। তারপর কালার পরিবর্তন তো দেখাইলাম, এখানে ডাবল ক্লিক করে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে মাঝখানের যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে মনে করেন আমি ডানে বামে করে কালারের পজিশনটা আমি কম বেশি করতে পারবো। ঠিক আছে, এটা যদি এদিকে নেই তাহলে আমার কি এই ডান পাশের এই স্লাইডারের কালারের পরিমাণটা কি বেশি হবে, ঠিক না? দেখেন এখানেও খেয়াল করেন, ঠিক না? আবার মনে করেন আমি এটা যদি এইভাবে নেই, এদিকে নিয়ে রাখি ধরে, এটা হচ্ছে লোকেশন, তাহলে কি আমার লাল কালারের পরিমাণটা বেশি আর এই বেগুনির মতো এই কালারের পরিমাণটা কম। এটা মাঝখানে রাখলে দুই পাশে সমান থাকবে কালারের পরিমাণটা, ঠিক না? ওকে, আবার আপনি কিন্তু এটাও মুভ করতে পারবেন। এটা যদি বাড়াই দিতে চান লাল কালারটা এইভাবে বাড়াই দিবেন এভাবে। ওকে, আচ্ছা দেখেন আরেকটা জিনিস, এখানে তো দুইটা স্লাইডার আছে আর কি, দুইটা পয়েন্ট আছে। আমি ইচ্ছা করলে আমি চাচ্ছি যে আমি আরো কালার এখানে অ্যাপ্লাই করব, দুইটা না আরো বেশি কালার অ্যাপ্লাই করব। সেটা কিভাবে করব আমরা? সেটা করার জন্য দেখেন আমি মাউসটা যখন এই যে এইটা এই বারের উপর এনে ধরতেছি, দেখেন এখানে ওই মাউসের ওই 3 কোণের উপর একটা প্লাস চিহ্নের মতো একটা শো করতেছে, ঠিক না? এখানে যদি আমি ক্লিক করি দেখেন আরো পয়েন্ট অ্যাড হবে, ঠিক আছে? এখন মনে করেন আপনি এই পয়েন্টে আপনি অন্য একটা কালার দিবেন, এটাকে ক্লিক করে সিলেক্ট করে নেই, এটা ডাবল ক্লিক করে আমি একটা কালার দিয়ে দিই। এখানে একটা ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে আমি একটা কালার দিয়ে দিই। দুই বা ততোধিক কালার দিতে আরো বেশি, এখানে প্রথমত ছিল দুইটা, আপনি যদি আরো কালার দিতে চান এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? নাড়াতে চালাতে পারবেন এভাবে এভাবে। আচ্ছা এখন এই স্লাইডারটা ইচ্ছা করলে আপনি ডিলিটও করতে পারবেন। সেটা কিভাবে? মনে করেন এই যে এই পয়েন্টটা আপনি ডিলিট করবেন, কি করবেন? এটা ক্লিক করে এখান থেকে ডিলিট পেস্ট করে দিবেন, অথবা এটা ধরে মাউস দিয়ে এটা ধরে টান দিয়ে বাইরে ফেলাই দিবেন, ঠিক আছে? আর ইচ্ছা করলে আপনি অপাসিটিটা এখানে কমায় দিতে পারেন। অপাসিটি কমানো মানে ট্রান্সপারেন্সি বাড়তেছে, পিছনের সাইডটা আস্তে আস্তে দেখা যাবে। 0 তার মানে এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওই এটা উপরে উঠাই, একটা গ্লাস, একটা আপনি বাস্তবে একটা গ্লাসের সাথে কল্পনা করেন, মনে করেন একটা গ্লাসের যদি আমি অপাসিটি এটা কমাইতে থাকি, পার্সেন্টেজ যদি কমাইতে থাকি, এটা ট্রান্সপারেন্সি বাড়তে থাকবে আর কি, এটা তত স্বচ্ছ হইতে থাকবে, বুঝতে পারছেন? ওই পাশটা আরো ভালো মতো দেখা যাবে। আমার কথা বুঝছেন কি বলতেছি আমি? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, সেই জিনিসটাই এটা। আপনি যখন এই যে কালারটা যখন কমাবেন তখন 0 হয়ে যাবে, তখন ওই পাশে হ্যাঁ লাল আসার ওই পাশে ওই যা আছে দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ জি ভাই। এই সাইড এই স্লাইডারে। আচ্ছা গেল এটা। আবার আপনি ইচ্ছা করলে এই যে এখানে যে আই ড্রপারটা আছে, এই আই ড্রপার দিয়ে আপনি এই স্লাইডারগুলোতে কালার নিয়ে আসতে পারবেন। মনে করেন আপনার ডিজাইনের ভিতরে কোনো কালার আছে, আমি একটু ডিসলেট করে নিই, ফাঁকা জায়গায় একটু ক্লিক করে এটা ক্রস করে, এটা একটা ফিল কালার নেই, সলিড কালার নেই সরি। মনে করেন এরকম কালার আছে, অনেকগুলো কালার আছে আপনার। ইচ্ছা করলে আপনার ডিজাইনের ভিতরে যদি কোনো কালার থাকে তাহলে আপনি এখান থেকে কালার এনে এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আবার এটা একটু সিলেক্ট করি আমি, এই পয়েন্টারটা মনে করেন, আপনি মনে করেন এই পয়েন্টারের কালার, আমি আর কয়েকটা স্লাইডার অ্যাড করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি,
মনে করেন আপনি এই পয়েন্টারে কালার অ্যাপ্লাই করবেন কোনো একটা ডকুমেন্টের ডিজাইন থেকে, এটা একটু একভাবে দেখালে আপনি যেভাবে ডাবল ক্লিক করার মাধ্যমে এখান থেকে কালার পরিবর্তন করা যাবে, সোয়াস থেকে তারপর এখানে কালারের মাধ্যমে এখান থেকে পরিবর্তন করা যাবে, ঠিক না? আবার এই যে এখান থেকে কিন্তু যাবে, এই যে এখানে যদি ডাবল ক্লিক করেন, এই যে এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে কিন্তু পরিবর্তন করা যাবে, বুঝতে পারছেন? এটা হ্যাঁ, এটা এখানে কোন কালারটা দিবেন আপনি, মনে করেন আপনি হলুদ কালারটা দিলেন, এটার ব্যাপার তো পারেন, এখানে দেখছেন না আপনারা নাকি? একটু রিপ্লাই করেন, আপনারা এটার ব্যাপারটা পারেন না, এটা কি জিনিস কিন্তু এই যে এখানে এইটা, জি ভাই হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটা রিপ্লাই করলেন, আমি তো বুঝতে পারবো না তো কিছু। দেখেন এখন যদি আমি ডকুমেন্টের ডিজাইনের কোনো অংশ থেকে কালার নিয়ে আসতে চাই সেটাও আমরা পারবো, সেটা কিভাবে করবো? এই যে এখানে একটা আইড্রপার দেওয়া আছে, এই যে মনে করেন কালার পিকার, এটা নিলাম আমি, এটা নিয়ে মনে করেন এই স্লাইডারে আমি এই হলুদ কালারটা অ্যাপ্লাই করবো, জাস্ট হলুদ কালার উপর একটা ক্লিক করে দিই, ঠিক না? আবার মনে করেন এই পয়েন্টের উপর এই ডকুমেন্টের ডিজাইনের কোনো জায়গা থেকে আমি কালার নিয়ে আসবো, আমার একটা কালার পছন্দ হইলো, তাহলে আমি যে এখানে আইড্রপার দিয়ে দেখেন আপনি এটার উপরে ক্লিক করে দিই, ঠিক আছে? ওকে, আর কি বাদ আছে? এটা তো এখানে দেখালাম আমি, এখান থেকে কালার পরিবর্তন করা যাবে, ঠিক না? ওয়াকিল ভাই, জি বলেন বলেন, নিতে হবে, কি নিতে হবে? ও লিভ, নিতে হবে, আমার চলে যেতে হবে, আসলে এখন আর ক্লাস করতে পারতেছি না, আমার একটু অফিসের কাজের জন্য বাইরে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা জানতে হবে। তাহলে ভিডিওটা পাবো? ইনশাল্লাহ পাবেন, আমাকে নক দিন, আমি তো গ্রুপে দেই না, এটা তো জানেনই, বুঝতে পেরেছেন? যার প্রয়োজন আমাকে খুঁজে বের করে আমাকে নক দিবেন, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, আমি শুরু থেকে এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু কাজ করেছি এতটুকু আপনারা প্র্যাকটিস করেন। গার্ডিয়ান আরো আলোচনা আছে, আমি করতেছি, পরের অংশটুকু আলোচনা করতেছি। হ্যাঁ, যে পারবেন না সে বলবেন, বুঝতে পেরেছেন? ভাইয়া আমি তো এইমাত্র জয়েন দিলাম ভাইয়া, আমি তো এর আগে কিছু বুঝলাম না, কেন বলে চল, একটু ভিডিওটা দিয়ে কি আগে জয়েন করতে পারেন নাই কেন? ভাই, একটু জরুরি কাজ ছিল, সেখান থেকে আসতে আসতে লেট হয়ে গেছে। এটা একটু প্রায়োরিটি দিবেন, বুঝতে পারছেন? এটা কি জিনিস শিখতেছেন আপনি কল্পনাও করতে পারতেছেন না, একটু মনোযোগ দেন, কথা বুঝতে পারছেন? এটা একটু মনোযোগ দেন, অনেক ভালো জিনিস শিখতেছেন। প্রত্যেকদিন জাস্ট টাইমে জয়েন করি, আজকে মানে কাজের জন্য। জাস্ট 2টা মাস, বুঝতে পারছেন? জাস্ট 2টা মাস একটু ভালো মতো শিখে যান, এটা শিখে রাখতে পারলে ভালো মতো, তারপর যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন মনে করেন আপনি একটা সময় যা ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন কি বললাম? প্রত্যেকদিন তো জাস্ট টাইমে আসে, আজকে লেট হয়ে গেছে। স্যার আমার নামটা রাখা হয় নাই। আপনার নামটা ঢাকা হয় নাই? আপনার নামটা কি বলেন? আব্দুর রহিম। হ্যাঁ, সিরিয়াল নাম্বার মনে আছে আপনার? 2টার বেচে না 11টার বেচে সেটা বলেন আপনি। 2টার বেশি স্যার, 11টার বেশি ছিলাম, 2টার বেশি আবার দিয়ে দিছি। আমি চাচ্ছিলাম 2টার বেশি দিছি। ওখানে নাম দিয়ে দিয়েছিলাম না? জি স্যার। আব্দুর রহিম কি বললেন? আব্দুর রহিম। আব্দুর রহিম আমি তো পাইতাছি না। রেজিস্ট্রেশন নাম্বার স্যার ওই যে 38 47 30। আব্দুর রহিম তো ছিল, আমি তো দিছি না অ্যাটেন্ডেন্স, নিজে তো উঠাইছি। কোথায় গেল? হাওয়ায় উড়ে গেল। স্ট্রেঞ্জ। 2 দিন কারেন্টের জন্য স্যার ক্লাস করতে পারি না।
গত 2 দিন ক্লাস করতে না পারলে কোনো লাভ নাই, কিন্তু বুঝতে পারছেন, এগুলো প্র্যাকটিস করতে হবে যেভাবে হোক। কারেন্ট ছিল না তো ওই জায়গায়। ক্লাস করতেছেন কোথা থেকে? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে করতেছেন? নারায়ণগঞ্জে কোথায় জানো? জি, কোথা থেকে জানো ক্লাস করতেছেন নারায়ণগঞ্জের? নারায়ণগঞ্জ পাঠান থেকে। পাঠানটুলিটা কোন দিক দিয়ে? পাঠানটুলি। পাঠানটুলিটা কোন সাইড দিয়ে নারায়ণগঞ্জের? আদমজি থেকে ওই সোজা সামনের দিকে আসতে হয়, ডান সাইডে। ও আচ্ছা। সেকেন্ড দিকে আসতে হয়। বুঝতে পারছি। না, আমি তো শিবু মার্কেট ছিলাম, সেই কারণে আর কি চাষা আর ওইসব জায়গা তো ভালোভাবে চিনি। আদমজি গেছে। তাছাড়া আদমজির মাঝামাঝি। আদমজিতে গেছে, ওখানে পাওয়ার স্টেশনের কোয়ার্টার গুলো আছে না, ওখানে তো আমার ফুফাতো ভাই চাকরি করে। হ্যাঁ, পাহাড়। পাওয়ার আছে, ওখান থেকে কোয়ার্টারে গেছিলাম। ওই পাওয়ার স্টেশনটা অনেক ঘুরে ঘুরে দেখছি। ভাই স্ক্রিনশট দিব। হ্যাঁ দেন, স্ক্রিনশট দেন। ডাকা কি শেষ? কি বললেন? ভাই নাম ডাকা কি শেষ? হ্যাঁ, নাম ডাকা শেষ। আপনার নাম ডাকা না হলে বলেন, ওটাই দিচ্ছি। আপনার সিরিয়াল কত? ভাই ৪০ দিয়েছেন? 42 মারুফা হাসনাত, এটা দিয়েছি আমি। আচ্ছা ভাই। আর আমার সিরিয়াল নাম্বারটা জানি কত? আব্দুর রহিম। আব্দুর রহিমটা নাম পাইতেছি না, আবার শেষে উঠাই দিছি, বুঝতে পারছেন? নামই তো দেখতেছি না, কোনো কারণে হয়তো 46 2টার বাজে 46 মনে রাখেন। হ্যাঁ, আপাতত এটা উঠে রাখছি, প্রেজেন্ট দিয়ে রাখি। হ্যাঁ 46। 46, ঠিক আছে। আচ্ছা। আর আপনি প্রথম ক্লাসটা করছিলেন না, গত 2টা ক্লাস করেন না, এই তো? হ্যাঁ হ্যাঁ, জি। হ্যাঁ ভাই, ফয়েজ সাহেব। এখানে অন্য কালার গুলো কোথা থেকে নিয়ে আসবো ভাই? আচ্ছা, আগে একটু অন্য কালার কিভাবে নিয়ে আসবেন? কালারগুলো কোথা থেকে নিয়ে আসবো? আপনি ওই যে কোন স্লাইডে কালার, মাঝখানে স্লাইডার ডিলিট করেন, ওই যে মাঝখানে স্লাইডারটা, এটা ডিলিট করেন। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনায় রাখেন আপাতত, না কোনায় রাখেন না, এগুলো পরে প্র্যাকটিস করেন, কোনায় রাখেন না। আর ওই মাঝখানে লোকেশনটা 50% করে নেন, ওই যে মাঝখানে পয়েন্টটা ধরেন, ওই যে উপরে একটা পয়েন্ট আছে, মাঝখানে বলতে উপরে একটা পয়েন্ট আছে, স্লাইডার উপরে একটা 4 কোণে একটা পয়েন্ট আছে। হ্যাঁ, এটা ধরে মাঝখানে নিয়ে আসেন, 50% রাখেন, অথবা 50% লোকেশনের জায়গায় লিখে দেন। এন্টার দেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখন মনে করেন আপনি বাম সাইডের স্লাইডারের কালার পরিবর্তন করবেন, ওখানে একটা ক্লিক করেন, বাম সাইডের পয়েন্টে মনে করেন বাম সাইডে আপনার কালার পরিবর্তন। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। আচ্ছা, ওই যে সোয়াচে যান, এই যে সোয়াচ থেকে আপনি কালার দিতে পারবেন, ঠিক আছে। আবার মনে করেন আপনি এখানে একটা ডাবল ক্লিক করেন, এখানে আপনি কালার দিতে পারবেন, এখান থেকেও কালার দিতে পারবেন। আবার আপনি ওই যে ওখানে একটা কালার নামে অপশন আছে, ওইখান থেকেও কালার দিতে পারবেন। অপাসিটিতে পরে জানি যে হ্যাঁ, এখান থেকেও কালার দিতে পারবেন, ঠিক আছে। ওকে, আবার ইয়াতে যান, একটু ফাঁকা যায়, একটু ক্লিক করেন, যায় না এটা বক্সটা। হ্যাঁ, এবার ওই যে ওইখানে একটা, ওই যে দেখেন, ওই যে ওইখানে উপরে গ্রাডিয়েন্টের নিচে একটা বক্স, তার নিচে একটা বক্স, ওইখান থেকে আপনার কালার পরিবর্তন করতে পারবেন। এখানে না, বাম সাইডে যান, বাম সাইডে। হ্যাঁ, এখান থেকে আপনার কালার ডাবল ক্লিক, এটা রিভার্স দেন, রিভার্স দিলে রিভার্স হয়ে যাবে, ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে যাবে, ক্লিক করেন, ঠিক আছে। এবার উপরটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, উপরেরটা, এটা ডাবল ক্লিক করেন। এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারবেন, আপনি যেই পয়েন্টে কালার পরিবর্তন করতে চান সেই পয়েন্টটা দিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? আপনি ওই পয়েন্ট, এবার বাম সাইডেরটা সিলেক্ট করছেন, ডান সাইডে, এবার বাম সাইডে পরিবর্তন করছেন, বাম সাইডটা ক্লিক করে নেবেন একটা, যদি বাম সাইডে পরিবর্তন করতে চান। এটা না, ওই যে বাম সাইডে কোন পয়েন্টে আপনি কালার পরিবর্তন করবেন, ক্যান্সেল দেন। মনে করেন বাম সাইডে পরিবর্তন করবেন, বাম সাইড, এটা তো লোকেশন, এটা না, এই যে যেই পয়েন্টে ক্লিক করবেন ওটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এবার কালার দেন একটা, ডাবল ক্লিক করলে সোয়াচ থেকে দিতে পারবেন। না, আপনি বোঝেন না, আপনি ভালো মতো বোঝেন না এখন। আপনি ওইটা ডাবল ক্লিক করেন, উপরে ডাবল ক্লিক করেন, উপরে, হ্যাঁ ডাবল ক্লিক করেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন। এখান থেকে আপনি কালার পরিবর্তন করেন। তো এটা তো ওখানে দিতেছেন কেন? আপনি দেন, আপনি শেড পরিবর্তন করেন। এটা তো একটা স্লাইডার, একটা কালার। হ্যাঁ, সেটাই দেখতে চাইতেছিলাম আমি, এই যে এইটাই দেখতে চাইতেছিলাম, বোঝেন না? বুঝতে পারছি। স্ক্রিনশট অফ করে দিব। হ্যাঁ, স্ক্রিনশট অফ করে দেন।
আচ্ছা দেখেন আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি তো বলছিলাম এই যে কে জানে দেখালে স্ক্রিনটা শেয়ার করলো জানে কে এখন? নামটা বলেন তো। ভাই আমি আজহার জয়। হ্যাঁ আজাদ জব। আর এই যে এখানে আই ড্রপার থেকে এত ডকুমেন্টের কোনো কালার পছন্দ হলো এখান থেকে এগুলো নিতে পারবেন আপনি, বুঝতে পেরেছেন? এই পয়েন্টটা সিলেক্ট করলেন এই আই যে এখানে আই ড্রপার দিয়ে, ওকে। হাইড্রোপারের কাজটা পারি। হ্যাঁ। এটা আবার এই যে এইখানটা নিলে সম্ভবত হওয়ার কথা না, এটা আগের ভার্সন গুলো হইতো না, আগের ভার্সন সরি সলিড কালার হয়ে যাইতেছে। যদি এই আই ড্রপারটা নিতে চান এই আই ড্রপারটা দিয়ে, বুঝতে পেরেছেন, এই আই ড্রপার দিয়ে, তাহলে কিন্তু আপনার শিফট ধরে ক্লিক করতে হবে। মনে করেন এই এটা করলাম, এটা এই লাল কালারটা আমার পছন্দ মনে করেন, যদি এই আই ড্রপারটা নিতে চান জাস্ট শিফট ধরে ক্লিক করতে হবে, বুঝতে পেরেছেন? আর যদি এইটাতে নেন, এটাতে করতে চান জাস্ট একটা ক্লিক করলে হবে। কারণ আগের ভার্সনগুলোতে এই যে আই ড্রপারটা নাই, সম্ভবত 15টা নাই, এই যে আই ড্রপারটা নেই, এটাতে কাজ করতে হয় এই আই ড্রপার দিয়ে। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটাতে নিলে শিফট ধরে যে কোনো কালার নিতে চাইলে ওই পয়েন্টটা সিলেক্ট করবেন না, আগে শিফট ধরে ক্লিক করতে হবে, বুঝতে পেরেছেন? আর এটাতে নিলে ডাইরেক্ট ক্লিক করলেই হবে। আচ্ছা, এখানে তো করলাম, আমরা ইচ্ছা করলে এই যে উপরে আমরা গতকালকে সোয়াজ বুঝেছিলাম না, সোয়াজ বুঝেছিলাম, এই যে অপশনটা বুঝাইছিলাম না, একটু রিপ্লাই করেন রে ভাই, জি ভাইয়া। এতবার কোশ্চেন করতেছি চুপ করে থাকেন কেন? এই যে এটা তো বুঝাইছিলাম গতকালকে, তো বুঝাইছিলাম ঠিক না? এখানে ইচ্ছা করলে আপনি কালার দিতে পারবেন, এখান থেকে কালার নিয়ে দিতে পারেন। যেমন এই পয়েন্টটা ক্লিক করে নিলাম আমি, এটা ওপেন করি, একটা ওপেন করলে আরেকটা চলে যায়, এটা বাইর করে নি, হ্যাঁ এটা বাইর করে নি, ওপেন করে আরেকটা চলে যায়, দেখেন এটা উপরে নিয়ে রাখবেন আর গার্ডেন নিচে রাখবেন, তাহলে দুইটা একসাথে ওপেন হবে, তাহলে সুবিধা হবে। এটা নিয়ে একবার উপরে নিয়ে রাখি আমি, কেমন করা যায় এটা বুঝতেছি না, পাশাপাশি তো। আর যাই হোক রাখেন, এখন এইভাবে বুঝেন। আচ্ছা এইভাবে রাখি আপাতত, দেখেন। আর এই গ্রেডিয়েন্টটা ওপেন করি আমি, মনে করেন এই পয়েন্টটা সিলেক্ট করলাম, আমি ইচ্ছা করলে এই সোয়াস থেকে কোনো কালার দিতে পারবো, এই যে এই সোয়াস থেকে, এখানে তো একটা সোয়াস আছে ডাবল ক্লিক করলে ওর ভিতরে, ঠিক না? আবার আমাদের আলাদা একটা সোয়াস আছে নাকি, নাকি বলেন কালার অ্যাসাইন করার জন্য আছে না, এই যেটা আছে না, আছে কিন্তু। জি ভাইয়া। হ্যাঁ, এখান থেকে আমি কালার দিতে পারবো কিন্তু, এই যে দেখেন পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? ভাইয়া জি ভাইয়া, আমার গ্রেডিয়েন্টে তো আই ড্রপারটা নেই। সেই কারণে তো বললাম এই আই ড্রপারটা নাই আপনার, ঠিক না? এটা নাই ভাইয়া 18 ভার্সন এটা। আমি, ঠিক আছে 18 ভার্সন, কোনটা এটা নাই, ঠিক না? এটা আছে, এটা তো নাই বললেন, এই যে এখানে এইটা, ঠিক না? না না না, আপনি আপনি কাজ করবেন হচ্ছে এইটা দিয়ে, যে এইটা দিয়ে এটা নিবেন, যেই কালারটা নিবেন শিফট ধরে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে কাজ একটু আগে তো বললাম, এটা এই যে আই ড্রপারটা নিবেন, টুলবারে যে আই ড্রপার আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এই ড্রপারটা নিয়ে এটা আবার ডাইরেক্ট ক্লিক করলে হবে না কিন্তু শিফট ধরে ক্লিক করতে হবে, ওকে? ওকে। ঠিক আছে, এটা যেমন যেমন 19-এর ভার্সন এটা আছে, আমি ডাইরেক্ট ক্লিক করতে পারতাছি। আচ্ছা গেল এটা। তাহলে পারা যাবে, আপনারা এই গ্রেডিয়েন্ট এভাবে নিতে পারবেন। আচ্ছা এবার গ্রেডিয়েন্ট আরো বিষয়বস্তু আছে, সেগুলো বুঝাবো এখন আমি। এটাকে একটু বড় করে নিই আমি। এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এখানে এটা ক্লিক করতে হবে, এটা বলছিলাম শুরুতে, ঠিক না? এটাতে ক্লিক করি,
অথবা আপনি কিন্তু আরেকভাবে গ্রেডিয়েন্ট নিতে পারেন। জাস্ট এই যে গ্রেডিয়েন্ট, এই যে এটা ওপেন করে এটা ক্লিক করবেন, এই যে এখান থেকে নিতে পারবেন। এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে সাদা কালারটা এখানে দেওয়াই থাকে, উপরে যে সাদা কালারটা, এখান থেকে শুরু করতে পারেন কাজটা, আপনাদের প্রয়োজনীয় কাজগুলো। গ্রে স্কেল দেওয়া আছে তো, সাদা কালারটা গ্রে স্কেল দেওয়া আছে, এটা অন্য কালার দিয়ে নিয়ে আগে। দেখেন এটা তো শুরুতেই বুঝাইছি আমি, যেমন লিনিয়ার এটা হচ্ছে রেডিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার, এটা রেডিয়াল, এটা তো রিভার্স শুরুতেই বুঝাইছিলাম, ঠিক না? এটা আমি ক্লিক করি। এখন দেখেন আপনি এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল নামে একটা টুল আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে এটা, এটাই কিন্তু আমি এভাবে নিয়ে এটা কিন্তু আমি টান দিয়ে এভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, কোন দিক থেকে কালারটা কোন দিকে নিব। এই কালারটা বাম দিকে, এই কালারটা কি ডান দিকে, ঠিক না? এভাবে টান দিব, কিভাবে কালারটা রাখবো আমি এভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, বুঝতে পেরেছেন? টান দিব জাস্ট। এটা একটু আরেকবার একটু বুঝিয়ে দেন, আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ বুঝেছি। এটা কিছুই না, এটা কিছুই না, জাস্ট আপনি গার্ডিয়ান তো এখানে ক্লিক করে নিলেনই আপনি, ঠিক না? আপনি তো জাস্ট এই গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক করবেন, কি করবেন বলুন তো? একটা ক্লিক করবেন, ক্লিক, হ্যাঁ ক্লিক করলে এরকম যে ডান্ডা দেখা যাবে আর কি, ডান্ডা, ডান্ডা ছাড়া তো অন্য কোনো নাম দিতে পারতাছি না, ঠিক আছে? ডান্ডা। এরকম একটা ডান্ডা দেখা যাবে, লাঠি দেখা যাবে আর কি, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এই লাঠির 2 পয়েন্টে 2টা কালার, এই যে এখানে যেমন আমরা 2 পয়েন্টে 2টা কালার শো করতেছে না, হ্যাঁ এই জিনিসটা এখানে ডান্ডার ভিতরে শো করতেছে, এটা এইভাবে আসছে, বুঝতে পেরেছেন? এই যে এখানে এই কালারটা এই মাথায় আছে এখন, আর এই কালারটা এই মাথায় আছে, ওকে ঠিক আছে? এখন আপনি টান দেন এইভাবে, এই যে দেখেন এই কালারটা এখানে এখানে আসবে, এই কালারটা এখানে থাকবে, ঠিক আছে? যত বড় করবেন তত এইভাবে হয়তো বাড়তে থাকবে, কমতে থাকবে, ওকে? আবার আমরা এখান থেকে যেটা নিয়ন্ত্রণ করতাম না, এই যে মাঝখানের লোকেশনটা দেখেন, এটা এই যে এখান থেকে কমতেছে, আবার এখান থেকেও আপনি কমাতে বাড়াতে পারবেন লোকেশনটা, ও, ঠিক আছে? জি। আবার এখান থেকেও করতে পারবেন, এটা তো শুরুতেই দেখালাম, ঠিক না? আবার এই যে এখানে দেখেন এই মাথা ধরে আমি কি করছি, এইখানে সরাইছি, এখান থেকে এই কাজগুলো আপনি করতে পারবেন, ওকে? আবার মনে করেন আপনি জি ভাইয়া। এখানে আরো পয়েন্ট অ্যাড করি, দেখেন এখানে ওই দেখুন ওই ইয়েটা লাঠির ভিতরে আরো পয়েন্ট অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে যে এখান থেকে কালার গুলো মডিফাই করতে পারেন, একইভাবে আমি যেভাবে দেখাইছি। ইচ্ছা করলে ওই ডাইরেক্ট লাঠির ভিতরেও আপনি ডাবল ক্লিক করে কালার, আমি 2টা কালার দিয়ে দেখে দিলে বুঝতে সুবিধা হবে, ঠিক না? বেশি কালার নিলে মাথা খারাপ হয়ে যাবে। অথবা ধরে টান দেন ডিলিট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, ওকে? এখান থেকে যেমন আমরা ডাবল ক্লিক করে কালার পরিবর্তন করছি না, ঠিক না? এটা কিন্তু আমার এইখানে ডাইরেক্ট এখানে সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমি পরিবর্তন করতে পারবো, এখানে কিন্তু অপশনগুলো আসবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে? জি জি জি। হ্যাঁ এখানে অপশনগুলো আসবে আবার, দেখেন আমি যা বুঝাই একেবারে বিস্তারিত, একদম বিস্তারিত বুঝাই, ছোট ছোট জিনিস আমি অবহেলা করি না, যাতে আপনারা না আটকান, বুঝতে পেরেছেন? আপনি ইচ্ছা করলে এখন এটা উপরে কালার আছে, এটা এটা ক্লোজ করে ট্যাবটা ক্লিক করে ক্লোজ করে দেই, এটা এইভাবে রাখতে পারেন, ওকে? আবার আপনি এই যে দেখেন এই যে যখন এই মাথায় ধরতেছি দেখেন একটু গোলের মতো শো করেছে, এইভাবে কিন্তু আপনি ঘোরাইতে পারবেন এখন, ওকে? আবার এটাকে ধরে এদিক উপর নিচে করতে পারবেন, নিচে নেওয়া যাবে না, জাস্ট একটা পয়েন্ট থাকে তো, এইভাবে আছে তো, এটা কালারটা তো এইভাবে আছে, এইভাবে নিলে ডানে ভাবে করতে পারবো, এটা এবার ডানে বামে এইভাবে সরাতে পারবো।
আরেকভাবে মুভ করাতে পারবো, সেটা হচ্ছে এইভাবে মুভ করাতে পারবো। হ্যাঁ, আর হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখেন, এটা তো এইটাই, দাঁড়ান আমি একটা জিনিস, এই যে এটা দেখেন, এই যে এখন এটা আমি ইচ্ছা করলে ডান্ডাটা ছোট করে ফেলতে পারবো। এখানে ধরাটা কঠিন হয়ে যায় সবসময়, এটা আমার প্যাচ লাগে, বুঝতে পারছেন? এই যে একটু উপরে ধরবেন, এরকম বলের মতো শো করবে, এইভাবে ঘুরাইতে পারবেন। ঠিক আছে, পুরোপুরি এটার উপর ধরবেন, একটু নিচে ধরতে হবে, তাহলে এরকম শো করবে, তাহলে এটাকে ডাঁটাকে একটু ছোট করতে পারবেন ধরে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? না, এটা এই যে এন্ডিং পয়েন্টে এই কাজটা করা যাবে। এটাকে ধরো একটু ওই পাশে নিয়ে আসি আমি। এটা যখন শো করবো এই যে সার্কেলের মতো, এইভাবে আমি ঘোরাতে পারবো। আর হচ্ছে এটা তো আমার এইটাই, আর হচ্ছে এই যে এই পয়েন্টে এখানে কর্নারে ধরবেন। এটা এই যে এখানে কালোর মতো একটা দেখা যাচ্ছে না, বড় করলে তো একই রকম সাইজ দেখা যায়, বড় করে লাভ কি? এই যে এখানে কর্নার ধরবেন, তাহলে এটাকে ধরে এইভাবে ছোট করতে পারবেন। ওকে, তাহলে আপনারা এই টুলের ব্যাপারটা এখন করেন আপনারা সবাই। হ্যাঁ, যে পারবেন না আমাকে বলবেন। এই গার্ডিয়ান টুলের ব্যাপারটা করেন, সবাই প্র্যাকটিস করেন। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা স্ক্রিন শেয়ার করেন আপনি। ওই স্টপ শেয়ারিং এর পাশে ওটা হাইড করে দেন, স্টপ শেয়ারিং এর পাশে নিচে। হ্যাঁ, এটা হাইড করে দেন। এবার হাইড করে সবাই স্ক্রিন শেয়ার হাইড করে দেবেন যখন স্ক্রিন শেয়ার করবেন। হ্যাঁ, লিনিয়ার নিয়ে কাজ করেন। প্রথমত আমি লিনিয়ার নিয়ে দেখাইছি, দুইটা কালার নিয়ে প্র্যাকটিস করেন। দুইটা কালার নিয়ে করলে সব ধরনের কালার নিয়ে প্র্যাকটিস করতে পারেন, বাকিগুলো ডিলিট করে দেন। আপাতত দুইটা কালার নিয়ে প্র্যাকটিস করেন। স্লাইডার নিচে না ভাই আমি জি ওইটা বলতেছি না, মানে ওই লাঠিটা বের করব কিভাবে? হ্যাঁ, লাঠিটা বের করবেন আপনি। ইয়াটা লাঠির উপর গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করছেন আপনি, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করেন। গ্রেডিয়েন্ট টুলের বাম পাশে টুলে ক্লিক করেন, এখানে না। হ্যাঁ, এই যে এটা তো, হ্যাঁ উপরে ওই যেটা একটু আগে ছিল এইটা নিচে। হ্যাঁ, এটা ক্লিক করছেন? ভাই বুঝতে পারলাম না, আরেকবার একটু বলেন। ওটাতে ক্লিক করেন, একটা ক্লিক করলে আসে না? না ভাইয়া, আপনি সিলেকশন টুলে যান, তো আবার সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে একটা ক্লিক করেন। হ্যাঁ করছি। হ্যাঁ, ওইখানে আবার ক্লিক করেন তো। এইটা আসছে। আচ্ছা, পয়েন্টগুলো ডিলিট করে দেন আপনি। ওই পয়েন্টগুলো স্লাইডারগুলো ডিলিট করে দেন, মাঝখানের ওই যে মাঝখানের স্লাইডারগুলো। হ্যাঁ, এগুলো ডিলিট করেন। এবার ইয়াতে গার্ডিয়ান টুলে ক্লিক করেন। না, কাটার দরকার নাই, এবার গার্ডিয়ান টুলে একটা ক্লিক করেন তো। আসে না? অবজেক্টে মনে হয় একবার ক্লিক করলেই চলে আসবে, মানে ওইটা সমস্যা হলে অবজেক্টের উপরে ক্লিক করলে ওই লাইনটা চলে আসবে। তো অবজেক্টের উপর ক্লিক করেন তো আপনি। ভাই অবজেক্ট কোনটা? ওই যেটার উপর, হ্যাঁ এটা ক্লিক করে অ্যাপ্লাই হবে, কিন্তু ডানিটা শো করতেছে না। আপনার টান দেন ঠিকই,
ওই ইয়াটা ওই অবজেক্ট না, মানে স্ক্রিনে আপনার যেটা আঁকছেন না ওইটার উপরে ক্লিক করেন, ওইটার উপরে ক্লিক করলেই এই লাইনটা চলে আসবে। হ্যাঁ, ক্লিক আপনার করেন। তো select- এটা না, যেটা মানে ওই যে যেটা আপনি আঁকছেন ওইটার উপরে ক্লিক করেন। ওটা নিচেরটা, ওটা নিচের শেপটা, ওই যে নিচের শেপটা যেটার উপর আপনি কালারটা অ্যাপ্লাই করছেন, যে শেপের উপর, যে অবজেক্টের উপর, ওটার উপর ক্লিক করেন। এটা এই বক্সের নিচে একটা ইয়ে আছে না, আপনার শেপ আছে না, এই বক্সের নিচে যে শেপটা নিছেন, আর কোন বক্সটাই ক্লিক করেন যেটা আপনি আঁকছেন ভাই, ওইটার কথা বলছি। আপনি যেটা নিছেন প্রথমে, যেটার উপরে আপনি কালারটা অ্যাপ্লাই করছেন, সেটার উপরে ক্লিক করেন। এটা তো পুরো বক্সের নিচেই তো আপনার শেপটা আছে ওইটা। আমি তো বুঝতে পারতেছি না, আপনি একটু আরেকবার একটু দেখান। আপনি 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 এটা ক্লোজ দেন, এটা ক্লোজ দেন, কাটেন এটা, তাহলে এটা ক্লোজ দেন, করা লাগবে না। হ্যাঁ, এবার এই যে শেপটা আপনার চোখের সামনে আছে, এটাতে একটা ক্লিক করেন। এটা হ্যাঁ, এটার উপরে ক্লিক করেন। করছি তাও আসে না। না আমার এই সমস্যাটা হয়েছিল, কিন্তু পরে ক্লিক করার পর আমারটা আসছে। আপনি এক কাজ করেন, আবার সিলেকশন, আপনি নতুন প্রথম থেকে কাজগুলো করেন, আবার শুরু থেকে কাজ করেন, সব ডিলিট করেন, সব ডিলিট করেন। আচ্ছা দাঁড়ান, আপনি থাকেন 1 মিনিট, আমি একটু দেখে নিই এখানে আপনার কি সমস্যা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আপনি ইয়া করেন, স্টকটা অফ করে দেন, স্টকটা। ইয়া ভাই, আসলে কে যেন কাজটা করছিল, স্টকের Stroke এই যে? হ্যাঁ, এটা অফ করেন, ক্লোজ দেন। এবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন তো। ভাই কি ডাবল ক্লিক করতেছেন নাকি? হ্যাঁ ডাবল ক্লিক করেন কেন, সিঙ্গেল ক্লিক করেন। সিঙ্গেল ক্লিক করলে তো আসে না, আপনি সিঙ্গেল ওইখানে না, সিঙ্গেল ক্লিক করলে আসে না। এইখানে ক্লিক করবেন আপনি। গ্রেডিয়েন্ট আগে তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নেবেন না, ওইখানে ক্লিক করলে এখন আসবে না তো। আগে গ্রেডিয়েন্ট নিয়ে নেন আপনি। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এখন আপনি ইয়াতে যান, এখন আপনি ওই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করেন। এখন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করেন, আসে না? না ভাইয়া এটা তো আসবে। আপনি সফটওয়্যার তাহলে এটা রিসেট, আপনি একটু বন্ধ করে আবার ওপেন করেন তো। বুঝতে পারছেন? অনেক সময় এরকম ঝামেলা হয়। ভাই এটা মনে হয় নতুন করে এক্সপোর্ট লাগবে। কি করা লাগবে? বন্ধ। এই সে ফাইলটা ক্লোজ করবে, নতুন একটা ফাইল নিতে হবে মেবি। হ্যাঁ, আপনি যে আপনি একটু ইয়া করেন, ওই যে ইয়াটা, ওই ট্যাবটাই ক্লোজ করে আবার একটা নতুন ডকুমেন্ট নেন, ওই ট্যাবটা ক্লোজ করে দেন, কাইটা দেন ট্যাবটা। ওই যে নিচে আনটাইটেলড অন, হ্যাঁ, এটা ক্লোজ করে নতুন একটা ডকুমেন্ট নেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখেন হয় কিনা। আচ্ছা, বাকি সবার হয়েছে? কার সমস্যা আছে আর? এবার নেন তো টুলটা, ক্লিক করেন একটা। আসতেছে না কেন? স্টকটা অফ করেন, স্টকটা অফ করেন। ড্রাগ করলে কাজ করবে, ড্রাগ করলে ওটা কালারটা কাজ করবে। আপনি ড্রাগ করেন, কাজ করবে, কিন্তু হ্যান্ডেলটা না শো করলে কেমন দেখা যায়? ওটা ইউজ করে তো মজা নাই তাহলে, ঠিক না? কথা ভাই হ্যাঁ সবকিছু ক্লিয়ার করেন, ক্লিয়ার করে একটা ইয়া কালার নেন, সলিড কালার নিয়ে একটা শেপ নেন, তারপরে বলতেছি শেপ নেন সলিড কালার নিয়ে, সবকিছু ডিলিট করেন, একদম সবকিছু ডিলিট করেন, একটা সলিড কালার নেন। ভাই আমি এই ইলাস্ট্রেটরটাই অফ করে আবার চালু করতেছি। না না, এটা চালু অপশন, এটা গাইডেন না। আপনি এই যে কালারের কাছে আগে সলিড কালার সিলেক্ট করেন,
একটা সলিড কালার সিলেক্ট করেন। আচ্ছা ভাই। হয় নাই তো ভাই, আপনি নিচ থেকে আগে যে তিনটা যে কালার আছে এখান থেকে এখন হইছে এখন হইছে, ঠিক আছে এখন হইছে। ঠিক আছে, এবার গ্রেডিয়েন্ট নেন। এখন এটা না সলিড কালার আনেন, আবার সলিড কালারে আনেন। এবারে উপর থেকে গ্রেডিয়েন্ট টুলটা নেন। এইটা হ্যাঁ এইটা নেন নিয়া কালারের মধ্যে ক্লিক করেন। এবার টান দেন, উপর থেকে নিচ দিকে টান দেন। আর টান দিলে তো হবে ভাই, কালার টান দিলে আসছে, এখন আসছে। কিন্তু এটা তো কালার ডান্ডাটা শো, ভাই, আমার ওই লাঠিটা আসতেছে না। সেটাই বলেছি, টান দিলে তো হবে, টান দিলে আসতেছে। টান দিলে তো হবে। আমি টান দিলেই তো আসবে ভাই, আপনি তো আবার তো কালারটা ডিসকালার করে ফেলাইছেন। টান দিলে তো আসবে। আর কালারটা নিলে আমার কথা বোঝেন, কালারটাতে আপনি এই সাইডে ক্লিক করে আবার তো কালারটা এলে ফেলাইলেন। এলো করবো, এলাই তো করবো, এটা আমি সমস্যা নাই। বলি, আপনাদের যেরকম লাঠি আসতেছে আমার সেরকম আসতেছে না, কিন্তু এরকম টান দিলে কালার গ্রেডিয়েন্টটা হয়ে যাচ্ছে। টান দিলে তো কাজ করবে। উনি যেটা বলতে যেতেছে, আমার তো লাঠিটা থাকা অবস্থা, ওটা ওইখানে আমি কাস্টমাইজ করছি না। ওনার তো এটা দরকার, আমাদের যেটা দরকার আর তার সেটা দরকার না। ও আচ্ছা, মানে ওনার লাঠিটা থাকে না না? ঠিক আছে, আমার কথা বোঝেন নাই আদর ভাই? জি ভাই, বুঝছি। লাঠির ভিতরে, ওই লাঠির ভিতরে আমরা কাস্টমাইজ করতেছি না। এটার ভার্সনটা কত? ভাইয়া 18। আপনার ইয়া আপনি কি শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা, তাহলে আপনি নেক্সট ট্রাই করেন, কারণ এটা হয়তোবা আপনার মানে আরেকটু ট্রাই করতে হবে, নিজে ট্রাই করতে হবে। ভাইয়া আপনি অন্য কাজ দেখান। জি আপনি ইয়া করেন, ইয়া সাহেব, আপনার র্যাম কত? আশরাফুল লিপু। আমি সমস্যা নাই, শোনেন, আপনাদের কোর্স শেষ করে দেবো, কিন্তু আমি কারো সমস্যা রাখে সামনে আমি চেষ্টা করি সর্বোচ্চ সলভ করার জন্য। আপনার আপনার র্যাম কত আপনার কম্পিউটারের আশরাফুল লিপু? 8GB। 8GB। আপনি 2019 ইনস্টল করে নেন, ঠিক আছে? কি বললাম? আচ্ছা ভাই। আজকে আনইনস্টল দিয়ে এটা আপনি 2019 ইনস্টল দিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? জি ভাই। কিন্তু এটা তো হওয়ার কথা, কারণ আমার ক্লাসে, আগের ক্লাসে তো 2015, 16 এরকম সফটওয়্যার ইনস্টল করেছে, লাঠি তো থাকতো না। আপনার এমন কেন হইতাছে বুঝতেছি না কিছু। ওই ভাই মানে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার সময় ডাবল ক্লিক করে, আমার এটা সন্দেহ হচ্ছে। ডাবল ক্লিক করলে তো এটা অপশন হ্যাঁ, আমার তো একটা ক্লিক করলে হয় না, আসে না, ডবল ক্লিক করা লাগে। তো ডবল ক্লিক করলে তারপরে আসে। আমরা তো ভাই একটা ক্লিক করলেই চলে আসে। এখন আপনার তাহলে মাউসের ওই ক্লিক সমস্যাটা আছে, আপনি ওই ক্লিকটা হ্যাঁ, ঠিক করে এইটাই। অন ক্লিকে নিয়ে উনি আরেকটু ট্রাই করলে পেরে যাবে, আরেকটু ট্রাই করলে পারবে। উনি যে কথাটা বুঝতেছে না হয়তো, বা ট্রাই করার সময় হয়তো বা ওই ডাবল ক্লিক হয়ে যাচ্ছে বা কোনো একটা জিনিসের সমস্যা হয়ে যাচ্ছে, সেটা করতে নাই। না, উনি তো সিঙ্গেল। আচ্ছা স্যার, পরবর্তী টপিকে যাই। ওকে, দেখেন। ওয়াকিল ভাইয়া, জি বলেন। ভাইয়া আমার একটু পরে ভার্সিটি ক্লাস শুরু হবে, দেখুন আমার এখন লিভ নেওয়া লাগবে। আমাকে কি পরে রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ড পাওয়া যাবে, আপনি ভার্সিটি ক্লাস করেন, সমস্যা নেই। আমাকে আমার 60 ক্লাস। হ্যাঁ, ক্লাসে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দেন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে, আচ্ছা ভাই, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাস্ট এটা একটা ক্লিক করবেন, দেখেন, একটা ক্লিক করে ছেড়ে দিবেন, দেখেন আসে কিনা। আর যাই হোক, আমি যেটা আবার গ্রেডিয়েন্ট আবার ওপেন করি। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করো না। হ্যাঁ, দেখেন, এটা তো আমি যে এখান থেকে দেখালাম, দেখেন এটা দেখালাম। এবার আমি এখান থেকে, আমি তো এই হ্যান্ডেল দিয়ে এখান থেকে কাস্টমাইজ করতে পারতাছি, ঠিক না? এই যে কালার থেকে ডান থেকে বামে নিতেছি, আবার এখান থেকে এখানে নিতেছি, নাকি বলেন? এই যে এই ডান্ডার আর কি, যে লাঠির, এটা যেই এটা এই পাশে কালার আছে, এটা এই পাশে কালার আছে, আমি যেখান থেকে এটা দেখে আমি কাজটা করতে পারতাছি। এই কাজটাই আমি এইখান থেকে করব, বুঝতে পারছেন কি বললাম? একটু কমাই দেন, মনে করেন এটা আমি কিভাবে করব। দেখেন, এটা আমি এই যে দেখেন, এটা এই যে এখানে দেখেন অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা যদি আমি পরিবর্তন করি, এটা আমি 100%
0 দিয়ে রাখি আপাতত। দেখেন এখানে পরিবর্তন হচ্ছে, এইটা দিকে একটু খেয়াল করেন। জি ভাইয়া আমি একটু আগে যে লাঠি দিয়ে যে কাজটা করতেছিলাম আমি চোখ দিয়ে দেখা, এই কাজটা আমি ওইখানে অ্যাঙ্গেল পরিবর্তনের মাধ্যমে এই যে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? সেটা কিন্তু কি এখানে শো করবে। ওকে, অথবা আপনি এইখান থেকেও ডাইরেক্ট লাঠিটা সরাইনি, সিলেকশন টুলে ক্লিক করলে কিন্তু লাঠিটা চলে যাবে। এখান থেকেও পরিবর্তন করতে পারবেন। আমরা লাঠি দিয়ে ফ্রি হ্যান্ডে যে কাজগুলো করতে গেছি, ঠিক না? অ্যাঙ্গেল পরিবর্তনের মাধ্যমে আপনি করতে পারবেন। জি, এখন আমি এটা এবার এখানে একটা ক্লিক করি। এতক্ষণ কি দেখালাম? এটা লিনিয়ার দেখাইলাম না? কথা বুঝতে পারছেন? এবার আমি রেডিয়ালে একটু ক্লিক করি। দেখেন রেডিয়ালে ক্লিক করি, রেডিয়ালে ক্লিক করার পরে আবার আমি এখান থেকে মনে করেন এই গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক করি। দেখেন এখান থেকে আমি এই কাজগুলো করতে পারবো। মাঝখান থেকে নেই, এখান থেকে নেই, বড় করলাম মনে করেন। ওকে, এখন আপনি কি করতে পারেন ইচ্ছা করলে এটাকে আবার এই যে একটু আগে যেই মডিফাইটা করলাম আমি এই কাজগুলো দাঁড়ান, এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটাকে ধরে এইভাবে চ্যাপটা করে দিতে পারবেন। আবার এটা তো এটার কাছে দেখালাম, এই যে এটা লিনিয়ারের ভিতরে দেখালাম একই জিনিস, এটা দেখানোর কিছু নাই, এটা আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান, শো করতেছে না কেন? এভাবে নেই, এই যে দেখেন এখান থেকে ধরে আমি এভাবে কিন্তু ছোট করতে পারবো, আবার এইভাবে ধরে আমি এভাবে নিয়ে আসি এখানে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আবার নিয়ে যাই এখানে, এই কর্নারে ধরি, এই কর্নারে ধরবেন, এই কালো ছোট কালো বক্সের কর্নারে ধরবেন, এই যে এরকম মাউসের পয়েন্টের নিচে এরকম একটা কিছু শো করে টান দিবেন, এটা বড় হবে। হ্যাঁ, ঠিক আছে। কেউ কিছু বলবেন? এটা আমার নিয়ন্ত্রণ করতে আমার খুব কষ্ট হয়, বুঝতে পারছেন? এই যেরকম বড় ছোট করবেন, আবার একটু যাই এখানে, এবারে আবার এই যখন সার্কেলের আমরা শো করবো এটা কিন্তু ঘুরাইতে পারবেন এভাবে। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। হ্যাঁ, এই একই কাজ, এটা তো আমি এই গ্রেডিয়েন্ট টুলটা করলাম, ঠিক না? এটা চ্যাপটা করছি, আবার চ্যাপটা করা যাবে কিন্তু, যে পয়েন্ট ধরে চ্যাপটা করা যাবে কিন্তু, সরি এই পয়েন্টটা না ধরে, না ওই এখান থেকে না করে এখান থেকে করা যাবে। ওকে, আবার এই পয়েন্টটা ধরেন, এটা কিন্তু চ্যাপটা হয়ে যাবে, একটু এরকম চ্যাপটা হয়ে যাবে। এখন এই কাজগুলো আপনি মাঝখানে না ধরে একটু মাঝখানে না রাখি, এখান থেকে করা যাবে কিন্তু। আপনি মনে করেন সিলেকশন টুলে সিলেক্ট করে সরাই দিলাম মনে করেন ডাইরেক্ট এখানে, এই যে এতক্ষণ যে কাজগুলো করলাম আমি, হ্যাঁ, এই কাজগুলো এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পরিবর্তন করে করা যাবে। ওকে, কত ছিল? 0 ছিল, 0 দেই। আবার এখান থেকে মনে করেন এটা চ্যাপটা করে দিই, একটু বাড়াই দিই, বাড়াইলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, কমাইলে একটু আগে হ্যান্ডেলে ওই কর্নারটা ধরে কমাইছি বাড়াইছি, এই জিনিসটা এখান থেকে করা যাবে। ঠিক আছে, কঠিন কিছুই না, 100% ছিল 100%ই করে দিই। এখন করুন, এতটুকু অংশ প্র্যাকটিস করুন সবাই। লিনিয়ার নিয়ে প্রথমে প্র্যাকটিস করছেন, এরপরে রেডিয়ালটা ক্লিক করে একটু প্র্যাকটিস করেন। ওকে, এখন একটু আগে কি প্র্যাকটিস করেন? এই লিনিয়ারটা ক্লিক করে, এবার রেডিয়ালটা ক্লিক করে প্র্যাকটিস করেন সবাই।
খাতায় লেখেন রিপিট কমান্ডটা লেখেন, রিপিট কমান্ড। কেউ লেখেন না রিপিট কমান্ড? লেখছি ভাইয়া, লেখছি, বলেন। তা চুপ করে রয়েছেন কেন? কথা বলতে বলছি না, লেখালো বলতে বলছি তো। ওই তো ভাই খাতা লিখতে গিয়ে মাউস ফালা দিতে দিছিলাম, এই অবস্থা। দেখেন রিপিট কমান্ডটা হচ্ছে এই যে মনে করেন যে কোনো একটা আমি একটা শেপ নিলাম বা অন্য কিছু একটা, এটা মনে করেন অল্টা ধরে আমি একটু কপি করে নিই, একটু অল্টা শিপ ধরে নিই, তাহলে বরাবর যাবে শিপ একটা জিনিস। আচ্ছা ওটা তো পরে বুঝাবো না, সমস্যা নেই, এটাই বোঝাই গেছে রিপিট কমান্ড। আচ্ছা এটা বুঝাই দিই। মনে করেন একটা জিনিস আপনি মুভ করবেন, এটাকে যদি আপনি শিপ ধরে টান, মনে করেন এমনি মাউসটা ধরে আপনি যদি টান দেন, এটা কিন্তু বেকাতার হয়ে যেতে পারে উপরে নিচে, ঠিক না? ঠিক আছে, আপনি যদি শিপ ধরেন তাহলে কিন্তু বরাবর হয়ে যাবে, ঠিক আছে? মনে করেন এটা আমি মাউস দিয়ে মুভ করবো, উপরে নিচে হয়ে যেতে পারে না, হাতে নেড়ে যেতে পারে, আপনি শিপ ধরবেন এটা বরাবর হয়ে যাবে। ওকে, আবার মনে করেন এটা আমি নিচে নিয়ে যাচ্ছি, ডানে বামে হয়ে যেতে পারে, আপনি শিপ ধরেন এটা বরাবর হয়ে যাবে, ঠিক না? শিপ ধরেন বরাবর হয়ে যাবে। ওকে ওকে আচ্ছা, এবার অল্ট ধরে করলে আমার একটা কপি হবে না? অল্ট ধরে এখন আমি একটু কপি করলাম এটা মনে করেন। এখন যদি আমি মনে করেন, আচ্ছা কপিটা পরে দেখাই, মনে করেন আমি এটা শিপ ধরে একটু এদিকে টান দিই, শিপ ধরে এখানে এনে রাখলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এই যে নির্দিষ্ট দূরে এনে রাখলাম, এটা কিন্তু বারবার হইতে থাকবে। কন্ট্রোল ডি দিতে থাকবো, কন্ট্রোল ডি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, দেখেন যতটুকু দূরত্ব প্রথমে রাখছি না, কন্ট্রোল ডি দিতে থাকলে অতটুকু ডিস্টেন্স করে সে মুভ করতে থাকবে। বুঝতে পেরেছেন? কথা বোঝেননি আমার? কন্ট্রোল জেড একটু পিছনে যায়, কন্ট্রোল জেড দিতে থাকি। আমার এই কথাটা কে বোঝেন নাই? আবার বুঝান ভাই, আবার বুঝান। হ্যাঁ, রিপিট কমান্ড হচ্ছে একই কাজ বারে বারে রিপিট হবে, একই কাজ বারে বারে রিপিট হবে, ঠিক আছে? সে মনে করেন আপনি একটু মুভ করে আইনে এখানে রাখলেন, শিপ ধরে রাখি বরাবর থাকবে, এখানে রাখলেন আর এই পরিমাণ দূরত্ব রাখলেন মনে করেন। এখন যদি কন্ট্রোল ডি দিতে থাকে, অতটুকু ডিস্টেন্স মুভ হতে থাকবে ডান দিকে। এখন বুঝছেন? জি ভাই। ঠিক আছে, আবার মনে করেন আমি একটু নিচে না রাখি, শিপ ধরে এটা রাখি, এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিতে থাকি, ওই ডিস্টেন্সে কি হতে থাকবে, মুভ হতে থাকবে। হ্যাঁ, মোট কথা একই কাজ বারবার রিপিট হবে। এই কাজটা সবচেয়ে ভালো বোঝা যায় এইভাবে আর কি। শিপ ধরে টান দেন, আপনি অল ধরে একটু কপি করেন। এখন কন্ট্রোল ডি দিতে থাকি, কি দিতে থাকবো বলো তো? কন্ট্রোল ডি, দেখেন একেবারে কপি হইতেছে, ঠিক আছে? আপনি মনে করেন আবার আমি এটা সিলেক্ট করি, অল্ট শিপ ধরে নিচে একটু ক্লিক করি, অল্ট শিপ নিচের দিকে এটা কপি করি, কন্ট্রোল ডি দিতে থাকবো, দেখেন কপি হয়ে গেল। কত ইজিলি আমরা এতগুলো সংখ্যক যদি কপি করতে যাই একটা একটা করে, আমাদের মাথা খারাপ হয়ে যাবে না নাকি? এখানে এই কন্ট্রোল ডি রিপিট কমান্ডটা যদি আমরা ব্যবহার করি, ঠিক আছে, তাহলে আমাদের খুব ইজি হয়ে যাবে, ঠিক না? ওকে, মনে করেন আমি এইভাবে লিখলেন আপনি, এই যে মনে করেন একটু টান দিলাম, আমি একটু কোন ইচ্ছা দেই, এটা একটু কোনাকুনি দেই, এইভাবে একটু দিলাম। হ্যাঁ, ওকে, এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, কি সুন্দর এদিকে চলে আসলো, ঠিক না? এবার এটা আমি অল্টা ধরে কপি করে এখানে নিয়ে একটু দেই, এবার কন্ট্রোল ডি দিতে থাকি। আচ্ছা, আবার একটু যাই, কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, অল্টা ধরে এখানে একটু রাখি, এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এখানে আসলো, ঠিক না? এখানে এনে রাখি, কন্ট্রোল ডি দিতে থাকি, ডাব্লু লেখা ফেলাই আমি, ঠিক আছে নাকি বলেন? বুঝতে পেরেছেন? হয়েছে ডাব্লু নাকি হয় নাই? তো বুঝতে পেরেছেন? রিপিট কমান্ডটা সবাই প্র্যাকটিস করেন, সোজা জিনিস, কঠিন কিছু না। হ্যাঁ, খাতা লিখছেন না রিপিট কমান্ড? রিপিট কমান্ডে শর্টকাট কিছু কন্ট্রোল ডি, এটা লিখে রাখেন।
যে বুঝবেন না সে বলবেন, যে পারবেন না। পাকিল ভাই, জি বলেন। অনেকগুলো বক্স কপি করলেন না একসাথে, এই যে রিপিট কমান্ড দিয়া? হ্যাঁ, রিপিট কমান্ডার। কি কমান্ড বলেন আপনি? রিপিট কমান্ড। হ্যাঁ হ্যাঁ, রিপিট কমান্ড শর্টকাট কি? রিপিট কমান্ড কি দেখো? কন্ট্রোল টি, হ্যাঁ হ্যাঁ, এখন বলেন কি সেটা? বক্সগুলো আবার দেখানো। বক্সগুলো আবার দেখাবো? আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, এই যে মনে করেন দিলাম এটা, অল্টার ধরে আমি একটু কপি করলাম এটা। হ্যাঁ, এখন ওই একটাকে বারে বারে কপি হইতে থাকবে। মনে করেন আপনি এখন সবগুলাকে ধরে অল্টার ধরে এখানে একটা কপি করি, তারপর কন্ট্রোল ডি দিয়ে থাকি, আমি সবগুলো কপি হতে থাকবে। আপনি চাইতেছেন না এতগুলো না, আপনি চাইতেছেন এই দুইটাকে ধরে আপনি একটা কপি করবেন। অল্টার ধরে বামে নেই, কন্ট্রোল ডি দিতে থাকি, ঠিক না? যা ধরবে তাই হবে, বুঝছেন? মনে করেন এই কটা ধরলাম, কপি করলাম, নিচে না অল্টার ধরে এখানে কপি করে নিচে নিচে অল্টার শিফট ধরি, তাহলে বরাবর আসবে। কন্ট্রোল ডি দিতে থাকি। ওকে, বুঝতে পারছেন? কি ভাইয়া? করেন, এখন সবাই প্র্যাকটিস করেন। যে পারবেন না সে বলবেন, প্রয়োজন স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন, সমস্যা ক্লিয়ার করে যাবেন। আচ্ছা সবাই পারছেন? এটা রিপিট কমেন্টে সবাই পারছেন? কে পারে না সে বলেন। সবাই পারছেন? ভাইয়া হ্যাঁ, সবাই পারছেন। এটা যে আমি চার কোনো বক্স দিয়ে শেপ দিয়ে দেখাচ্ছি, ব্যাপারটা এরকম না, কিন্তু যে কোনো শেপের ক্ষেত্রে, হ্যাঁ, ইমেজ শেপ যাই না না কেন একই জিনিস। আচ্ছা, যেটা আমি বলতে তারপর হচ্ছে রিপিট কমান্ড হয়ে গেল। রিপিট কমান্ড শর্টকাটে কি হচ্ছে আপনার? কন্ট্রোল ডি। এবার লেখেন এভারেজ, খাতার ভিতরে লেখেন এভারেজ। জি ভাইয়া, লিখছি। হ্যাঁ, এভারেজ লিখছেন। মনে করেন একটা বক্সে নেই, এভারেজ অপশনটা পাবো আমি এই যে এখানে, রাইট বাটন ক্লিক করব, এই যে এভারেজ পাবো এখানে। দেখেন, এভারেজ না, সরি, এই যে এভারেজে ক্লিক করি। দেখেন, আমি যদি হরাইজন্টালি যদি ক্লিক করে দেই, হরাইজন্টাল কোডটা এটা না, তাহলে কি আমার হরাইজন্টাল লাইনগুলো যা আছে শেপের ভিতরে সব একে এক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কন্ট্রোল জেডটা একটু পিছনে। বুঝিনি। হ্যাঁ, হরাইজন্টাল কি ভার্টিক্যাল কি এটা তো বুঝতে পারছেন নাকি? এটা তো জানেন, জি জি জি, এটা বুঝি। ঠিক আছে? এই যে হরাইজন্টাল, আপনি যদি রাইট বাটন ক্লিক করে এভারেজে যান, জাস্ট এখানে হরাইজন্টাল দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার জি হরাইজন্টালি একটা রেখার মতো হয়ে যাবে, সবগুলা পয়েন্ট মিলে একটা হয়ে যাবে, ঠিক আছে? এখন বুঝছেন? দেখা যাবে না কালি, দেখেন এই যে এটা দেখেন, আবার দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করি, এভারেজ, এই যে হরাইজন্টালে ক্লিক করলাম, হরাইজন্টাল হইল এরকম। আবার রাইট বাটন ক্লিক করি, এভারেজ, ভার্টিক্যাল দেন। এবার কি হবে? ভার্টিক্যালি। এবার কি হবে বলেন তো? ভার্টিক্যালি। হ্যাঁ, ভার্টিক্যালি। এই দেখেন ভার্টিক্যালি এরকম হইলো। বুঝতে পেরেছেন? জি, ভার্টিক্যালি পয়েন্টগুলো এক হয়ে যাবে। আবার আমি যে রাইট বাটন ক্লিক করি, এভারেজ দেই, আর এটা যদি বোথ দেই, হরাইজন্টাল ভার্টিক্যাল দুটাই হয়ে যাবে। ওকে, ঠিক আছে? দেখাই যাবে না ধরতে গেলে, হ্যাঁ দেখাই যাবে না। আচ্ছা হোক, আমার যেটা কাজে লাগাবো, যেই কাজটা করবো এই টেকনিকটা ব্যবহার করে, সেটাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। মনে করেন
এই যে মনে করেন ও ডাইরেক্ট সিলেকশন তাহলে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা যাবে ঠিক না? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ বুঝাইছি না এর আগের ক্লাসে? এগুলো তো বুঝাইছি নাকি? বাদ গেছে এগুলা? ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুলটা তো বলছিলাম আমরা অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করে আমরা মডিফাই করতে পারি। আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এই দুইটা পয়েন্ট আমি টান দিয়ে ড্র্যাগ করার মতো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমি অ্যাভারেজ করি, ঠিক আছে? মনে করেন আপনি ভার্টিক্যালে যদি দিয়ে দেন, ভার্টিক্যালে এইভাবে না, দেখেন ভার্টিক্যালে যদি দেই আমি, দেখেন খুব সহজে আমি কাজটা করতে পারতেছি, বুঝতে পারছেন? এবার এই দুই পয়েন্টকে এক করবো, বলুন তো এবার আমি কি দেবো, ভার্টিক্যাল দিব না হরাইজন্টাল দিব? এটা হরাইজন্টাল। হরাইজন্টাল দিলে হরাইজন্টালি দুই পয়েন্ট এক হয়ে যাবে, দেখেন ঠিক আছে? একদম ইজিলি দেখা যাচ্ছে আমি এই কাজগুলো করতে পারতেছি, এই ধরনের কাজগুলো আমি এভারেজ ব্যবহার করে, বুঝতে পেরেছেন? এখন এই যে আমি এখন যে কাজটা করলাম এই কাজগুলো আপনারা এখন প্র্যাকটিস করেন, এভারেজের কাজটা করেন, সবাই সবাই করেন। জাস্ট নিবেন, কাজ করবেন, আর কিছু না, কঠিন কিছু না, একেবারে ইজি। হ্যাঁ জি ভাই কমপ্লিট। আর সবার কমপ্লিট? জি ভাইয়া। আচ্ছা কমপ্লিট হয়ে গেল, এবারে তাহলে আমার হয়ে গেল। ভাইয়া হরাইজন্টালটা কাজ করতেছে না। হরাইজন্টালে কাজ করবে নাকি? অবশ্যই কাজ করবে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি ভাই একটু আরেকবার দেখাইলে একটু দেখেন। ডিরেক্ট সিলেকশন টুলতে আপনি এই দুইটা পয়েন্ট আগে সিলেক্ট করে নেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভার্টিক্যালটা হইছে, হরাইজন্টালটা হচ্ছে না। আপনি ভার্টিক্যালটা, আপনি যদি এই ভার্টিক্যাল ধরো, যদি আপনি এটা যদি এটা কি দিব এখন, যদি হরাইজন্টাল দেন তাহলে হবে না, সম্ভবত হবে না তো, এটা তো আমার ভার্টিক্যাল দিতে হবে যদি এই দুইটা পয়েন্ট সিলেক্ট করেন, আর যদি আমি এই দুইটা পয়েন্ট সিলেক্ট করি তাহলে আমার হরাইজন্টাল দিতে হবে, বুঝেন না? তাহলে ভাই হলো যে সাইডেরটা করতে হবে সেই সাইডে। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা একটু কল্পনা করেন না, আপনি তো এই পাশ এই পাশ হরাইজন্টালে জিনিস ট্যাগ করতে চাচ্ছেন, ঠিক না? এখন এখানে যদি আপনি ভার্টিক্যাল দেন কিছু হবে না তো, অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? এখানে ভার্টিক্যাল কিছু হবে না তো এখানে, ঠিক আছে? এভারেজ গেল। এবার লেখেন আপনি স্কেল টুল, লেখেন খাতার ভিতরে, লেখেন স্কেল টুল। লিখছি ভাই। লিখছেন না? হ্যাঁ, স্কেল টুলে এই কথাটা লিখে রাখেন, স্কেল টুলের পাশে পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করে, এইভাবে লিখেন, নোটটা করেন, সবাই লেখেন স্কেল টুলের পাশে এই নোটটা। পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা, এটার কাজ হচ্ছে এটা। হ্যাঁ, স্কেল টুলের কাজ এটা। জি লিখছি। লিখছেন না? আচ্ছা, কিবোর্ডে ডিলিট প্রেস করে দেই, আমি শেপ নেই, শেপ ধরে টান দিয়ে একটা 4 কোণা বক্স দিই, মনে করেন এই যে স্কেলটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? এটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুল
এটাকে আপনি ক্লিক করেন, ক্লিক করেন, তাহলে স্কেল টুলটা এখানে অ্যাপ্লাই হবে। এখানে ডাবল ক্লিক করেন, আপনি দেখেন আপনি যদি চারিপাশে পার্সেন্টেজ অনুযায়ী ছোট বড় করতে চান তাহলে ইউনিফর্ম দিয়ে রাখবেন, ঠিক আছে, একসাথে। আর যদি নন ইউনিফর্ম দেন তাহলে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল আলাদা আলাদা ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি ইউনিফর্ম দেন চারিপাশে ছোট বড় হবে একসাথে। আর নন ইউনিফর্ম দিলে আপনি আলাদা আলাদা ভাবে করতে পারবেন হরিজন্টাল ভার্টিক্যালি। কথা বোঝা গেছে আমার? জি। আচ্ছা, প্রিভিউটা অন করে নেন। আমি নন ইউনিফর্ম দিই। এটা মনে করেন আমি কত আছে 90, আমি ইয়ে দিয়ে দিই 90% দিয়ে দিই, ওকে দিয়ে দিই। হ্যাঁ, ছোট হয়ে গেছে না? মনে করেন আবার 90% ছোট করি, অথবা 80%, আপনার যেটা মান, আমি ওকে দিয়ে দিই। আরো 10% কমে গেছে, ওকে দিয়ে দিই। আরো 10% কমে গেছে, আরো 10% কমে গেছে, ঠিক না? নাকি বলেন? আর কন্ট্রোল ডি দিতে থাকলে কিন্তু ওটা ছোট হইতে থাকবে। কন্ট্রোল ডি দিতে থাকলে, কন্ট্রোল টিকে রিপিট কমান না, জি বলছিলাম একটু আগে, জি জি 10% করে ছোট হইতেই থাকবে, 10% করে। একের যাইতে যাইতে চোখই দেখা যাচ্ছে না, ঠিক না? আচ্ছা, আবার নেই, শিপ ধরে টান দিই, আমি ডাবল ক্লিক করি। আমি মনে করেন 90% রাখি। এখন যদি আমি এখানে কপি দেই, আগেরটা তো থাকবে, আর একটা কপি হয় 10% কমে কপি হয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, আগে তো জাস্ট ওকে দিছিলাম, এখন যদি কপি দেই কপি হয়ে যাবে একটা 10% কমে আমি একটা আরেকটা শেপ পাবো, কপিতে একটা কালারটা চেঞ্জ করে দিই আমি, তাহলে বুঝতে পারবেন। সস কালার গেল কথা, এখান থেকে দিয়ে দিই। ওকে, এটার আবার 10% কমাই দিই, 10% কমাই দিয়ে কপি দিয়ে দিই। বুঝা গেছে আমার কথা নাকি যায় নাই? 10% করে কমে, অথবা আরো কমাই দিই, আরো জি বুঝছি। কপি দিয়ে দিই, কন্ট্রোল ডি দিতে থাকি একবার। আর কন্ট্রোল ডি দিতে কালার, কন্ট্রোল ডি দিতে থাকলে কি হবে, ছোট দিতে থাকবে না নাকি? একই কালার তো বোঝা যাইতেছে না, কালার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কালার এনে একটা একটা করে ধরে একটু পরিবর্তন করেন। এই আর কি বিষয়গুলো। হ্যাঁ, ওকে, স্কেল টুলের কাজ হচ্ছে এইটা। আর আর একই তো, আর নন ইউনিফর্ম তো আপনারা পারবেন, ওটা তো আলাদা আলাদা ভাবে করা যাবে, ঠিক না? হরিজন্টাল ভার্টিক্যাল, এটা তো ইউনিফর্ম দিয়ে কাজ করলাম। আপনি ইচ্ছা করলে যদি এখানে ডাবল ক্লিক করেন, এই অপশনটা আসবে, এটা 100% দিয়ে রাখি। আর যদি নন ইউনিফর্ম দেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে মনে করেন হরিজন্টাল 30% কমাই দিই। হ্যাঁ, বুঝতে পারছেন? অথবা বাড়াই দিবেন, বাড়াইলে কোনো বাড়াবো, একই 30, আমি কমাবো বাড়াবো, এটা আপনার খুশি। ওকে দিয়ে দিই, হরিজন্টাল আর কি কমে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছেন? নন কপি দিলে কপি হবে, ওকে দিলে জাস্ট ট্রান্সফর্ম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। দাঁড়ান, আরো কাজ আছে এখানে, কাহিনী আছে। আবার আপনি ইচ্ছা করলে কিন্তু ফ্রি হ্যান্ডেও ছোট বড় করতে পারবেন, পার্সেন্টেজ অনুযায়ী বড় ছোট হবে। আপনি মনে করেন একটা শেপ নিলেন, এই যে এটাকে ধরেন, ক্লিকের ধরে এবার টান দেন, এটা কিন্তু বড় হবে। হ্যাঁ, কি বুঝাইতে চাইতেছে, বুঝতেছেন? জি, একটা হচ্ছে যে ওখানে নির্দিষ্ট মান বসাই দিতেছি, একটা হচ্ছে এরকম হচ্ছে। আবার দেখে
ঠিক আছে, হাতটা ধরে আর কি, ফ্রি হ্যান্ডে, ঠিক না? জি যেদিকে প্রয়োজন আপনি সেদিকে করবেন। আচ্ছা, আবার নিয়ে আমি আবার এই যে এখানে একটা পয়েন্টার দেখা যাচ্ছে না, দেখতে পাইতেছেন? এই যে মাঝখানে একটা আমি যখন স্কেল টুলে ক্লিক করি মাঝখানে একটা পয়েন্টার দেখা যাচ্ছে না? আমি যখন হ্যাঁ এখন তো অন্যরকম পয়েন্ট, আমি যখন স্কেল টুলে ক্লিক করি এখানে একটা পয়েন্টার দেখা যাচ্ছে, ঠিক না নাকি? জি এই পয়েন্টারটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এখন তো এইটাকে কেন্দ্র করে ছোট বড় হচ্ছে, এই পয়েন্টকে ধরে কেন্দ্র করে, ঠিক আছে? অথবা আমি এখান থেকে যাই করি না কেন, এটা তো ওই পয়েন্টকে কেন্দ্র করে নাকি অন্য পয়েন্টকে কেন্দ্র করে? না ওই পয়েন্টই হ্যাঁ, ওই পয়েন্টকে কেন্দ্র করে। এখন আমি ইচ্ছা করলে এই পয়েন্টারটাকে আমি পজিশনটা পরিবর্তন করে দিতে পারি। মনে করেন এই পয়েন্টারটা আমি এখানে রাখবো না, মনে করেন আমি যেটা এইখানে রাখি। কোনখানে? এইখানে। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা ক্লিক করেন, তাহলে পয়েন্টারটা কি এখানে চলে আসবে। এখন যদি আপনি আপনি ছোট বড় করেন, এখানে কিন্তু এইটাকে কেন্দ্র করে ছোট বড় হবে। বুঝতে পেরেছেন কি হইল? 100% রাখি। না, ওটা ফ্রি হ্যান্ডে হবে, এটা এইভাবে তো হবে না। এখানে এই স্কেলটা নেন, এই পয়েন্টকে ধরে এখন কিন্তু এই পয়েন্টে কেন্দ্র করে ছোট বড় করতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আমি যদি পয়েন্টে চলে ডকুমেন্টের বাইরেও দিতে পারি, যে এখানেও দিতে পারি ইচ্ছা করলে। এখন কি এইটার সাপেক্ষে এখন ছোট বড় হবে, বুঝেননি আমার কথা? এই যে দেখেন আমি কিন্তু নাড়াইতাছি ধরে, যেখানে বসে সেখানে দিবেন, সেখানেই হবে। এটা দেখালাম। ওরে ভাই, কত বড় করছে এটা, এত বড় করে ফেলছি। ছোট করে একটু, হ্যাঁ, ছোট হয় না কেন? চিকন করে ফেলছি। চিকনটা ধরতেই পারতাছি না। আচ্ছা, যাই হোক, আপনার বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? এটা কাজে লাগে এই যে এখানে এই যে ডাবল ক্লিক করে আমি 5% জন্য ছোট বড় করবো, এই ক্ষেত্রে আর কি বেশি কাজে লাগে। এই ক্ষেত্রে আর কি বেশি কাজে লাগে, আমি 5% অনুযায়ী ছোট বড় করবো, ঠিক আছে? মান বসাবো, সেটা এইভাবেই আর কি করে কাজগুলো সবাই। ওকে, বাড়াই দিই এবার, মনে করেন না হরাইজন্টাল এখানে না, ইউনিফর্মে রাখি, এটাকে বাড়াই দিই, কপি দিয়ে বাড়াই দিলাম, এরকম বাড়ানো যাবে, ঠিক না? এই আর কি। তাহলে স্কিল আর তো সময় নয়, তাহলে স্কিল প্র্যাকটিস করে এটা ক্লিয়ার হয়ে যান আজকে। হ্যাঁ, কালকে অন্য টুল ধরবো না। স্কিল টুলের সময় প্র্যাকটিস করেন। 4 মিনিট আছে, প্র্যাকটিস করে এটা ক্লিয়ার হয়ে যান। সমস্যা হলে স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন না এখনো? আচ্ছা, বন্ধ করতেছি আমি। এখানে আবার এখানে স্ক্রিন শেয়ার বন্ধ। ভাইয়া আমার ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে, তো আপনি যদি একটু দেরি করেন 1 মিনিট লাগবে।
হ্যালো ভাইয়া, জি বলেন, জি বলেন। এই যে আমি আচ্ছা একটু আজানটা শেষ হয় তারপর কথা বলেন, আজানটা একটু শেষ হয় না, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন বলেন। ভাইয়া, জি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি একজন। হ্যাঁ, কথা কে কথা বলবো বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে আলমাহিন আবরার বলছি। জি কে বলছিলেন? আলমাহিন আবরার বলছি। হ্যাঁ জি বলেন। আমি এই মিলিটারি কোর্সটা করতে চাই অ্যাকচুয়ালি। জি কখন করতে পারবো বা কয়টার থেকে শিডিউল আছে? এখন তো এই যে নিউ ব্যাচ শুরু হয়েছে আমাদের 2টা থেকে 4টা আর 11টা 2টা, এই 2টা ব্যাচই তো। 11টার থেকে 2টা? না না 11টা থেকে 1টা, সরি। আর হচ্ছে 2টা থেকে 4টা। ও আচ্ছা, তো আমি এটা আসলে করতে চাই, মিস করে ফেললাম যেটা আমি ওনার থেকে শুনেছি। জি এই ব্যাপারে কি বলবেন আপনি বা কিভাবে আমি ক্লাস, join করতে পারি? হ্যাঁ ক্লাস মিস করছেন, ভিডিও নিয়ে নেবেন, আর তো কোনো উপায় নাই, ঠিক আছে? ঠিক আছে, জি জি। তো আমার কি করতে হবে মানে এখন? আপনি ক্লাস করেন, রেজিস্ট্রেশন ক্লাস করতে থাকবেন, না রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিবেন, ঠিক আছে? এটা কি করব, কোনো লিংক বা কিছু? গভর্নমেন্টের লিংক আছে তো, ওই যে আচ্ছা হ্যাঁ ওই যে, জি বলেন। আমার আন্টি, ঠিক আছে? তো আমি আর কি তাহলে ওনার থেকে ডিটেইল জেনে নিব কিভাবে ইয়ে করতে হয়। জি জি ওনার কাছে জেনে নেন, ওকে? আচ্ছা ক্লাস কর। আচ্ছা ঠিক আছে, তো ফর্মটা দিয়ে দিলে আমি ফিল আপ করে দেব। লিংক আপনার কাছে নাই? এই যে ইরিনা আপনার কাছে নাই? আছে আছে ভাইয়া আছে, আমি লিংকটা দিলে ও যখন জয়েন করবে আপনি ফর্মটা দিলে ও ফিল আপ করে নিবে। আমি তো ফর্ম দিব না, ওটা লিংকের ভিতরে তো ফর্ম আছে, বুঝলাম না কথা। ফর্ম আমি দিব কেন? ও তো গভর্নমেন্ট ফর্ম না? সাবমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ সাবমিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ সাবমিট করতে হবে, ওটা রেজিস্ট্রেশন করে আমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে ও কালকে 11টা থেকে জয়েন করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ক্লাস কি নাম কি নেবেন? হ্যাঁ ইচ্ছা করে উঠায় নিতে পারি। আচ্ছা কালকেও বলেন, সমস্যা নাই, কালকে উঠালেও সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কালকে উঠালেও সমস্যা নেই। ঠিক আছে, তাহলে 11টা থেকে ও জয়েন করবে। জি 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 11টা জয়েন করবে, সমস্যা নেই, ওকে? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কে যেন স্ক্রিন শেয়ার করতে চাইছিল? স্কেল টুল পায় নাই? হ্যালো ভাইয়া, আমার ল্যাপটপটিতে প্রবলেম, তো একটু ওয়েট করেন। আপনি যদি থাকেন তাহলে আমি আসি। আমি তো এখন নামাজ পড়তে যাব, এখন দেখালে তো ভালোই তো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যারা পারছেন আপাতত তাহলে আমি পরে দেখে নেবো ভাই, আমি এমনি বুঝছি যে বিষয়টা বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দেখে নিন। আর আচ্ছা আমি আপনাকে কালকে বলবো তাহলে। একটু দেখেন পান নাকি স্কেল টুলটা, না পাইলে আইসেন আবার 4:30টার পরে লিংকে আইসেন আবার, হ্যাঁ? ওকে আচ্ছা ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, যদি পেরে থাকেন সবাই লিভ নেন, সবাই লিভ নেন যদি পারেন, এটা স্কেল টুলটা যদি সবাই পারেন।